হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আগের ব্লগটা যারা দেখেছো তারা সবাই জানো যে আমরা লেক প্লাসিড এসেছি। তো আগের ব্লগটা যারা দেখোনি তারা কিন্তু সবাই দেখে নিও, তাহলে এই ব্লগটার সাথে তোমরা কানেক্ট করতে পারবে। কি অসাম, ঘুম থেকে উঠে এরকম ভিউ আর কফি। আজকে এখান থেকে যেতে ইচ্ছে করবে তোমার? সত্যি আমারও ইচ্ছে করছে না। বাই বাই হোটেল। লেক প্লাসিডে আমাদের আজকে সেকেন্ড ডে, বাজে 11টা। আমরা হোটেলে চেক আউট করে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। আমরা হোয়াইট ফেস মাউন্টেন বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়ার প্ল্যান আছে। ব্রেকফাস্ট করে অ্যাকচুয়ালি আমাদের একটা ব্রাঞ্চ হয়ে যাবে, এখানে খাবো এখন। আর চকলেটটা তো দারুণ লাগছে দেখতে। আমরা ব্রাঞ্চ করে বেরিয়ে এখন এই হোয়াইট ফেস মাউন্টেনে যাচ্ছি। লেক প্লাসিড থেকে হোয়াইট ফেস মাউন্টেন যেতে মোটামুটি 30 মিনিট মতো লাগে। তো আমরা সেখানেই যাচ্ছি, খুব সুন্দর ভিউ ওখানের। তো আমরা যাচ্ছি এই যে বিউটিফুল রাস্তা দিয়ে, মানে রাস্তাটা যে কি সুন্দর। বাদিক দিয়ে ওটা যত সম্ভব অসবেল রিভারটাই বয়ে চলেছে। এমনি এমনি লোকে লেক প্লাসিড আসে না রে, কি যে দারুণ। পাহাড়টা দেখো তো কাছে, এত উঁচু পাহাড় বাবা, দেখ সামনে। তো এই পাহাড় পেরিয়ে আরো একটা বড় পাহাড়, ওটা তো এই পাহাড়ের পিছন দিয়ে ঘুরে এখন কিন্তু অনেকটা আমরা ওপরে উঠবো। হোয়াইট ফেস মাউন্টেনের কিন্তু মনে হয় 4000 ফিট এলিভেশন। এই যে লোকে দাঁড়িয়েছে, উফ কি লাগছে। আমরা এখানে একটু দাঁড়ালাম এই ভিউ এনজয় করার জন্য। দারুণ দারুণ, কি সুন্দর চারদিকটা, দারুণ অসাম। যে নিচ দিয়ে অসবেল রিভার বয়ে চলেছে। হোম অফ সান্টাস ওয়ার্কশপ, এখানে সান্টার ওয়ার্কশপ আছে। দেখো এখান থেকে সান্টা গিফট গুলো বানিয়ে পাঠায় নাকি বাচ্চাদের। ওই যে নর্থ পোল, নর্থ পোল হোম অফ সান্টাস ওয়ার্কশপ। মানে এখানে যাওয়া যাবে, দেখা যাবে ওখানে কি আছে। রীতিমতো কিন্তু বুঝতে পারছি যে অনেকটা উপরে উঠছে। আমার কিন্তু কান খুবই বন্ধ হয়ে গেছে। এটা নোজের মতো, দেখ বাবা। এদিকে সোজা গেলে হোয়াইট ফেস মাউন্টেন। আমরা একটু আগে টোল দিলাম এখানে, ড্রাইভারে 25 আর প্যাসেঞ্জারে 20, মানে আমাদের টোটাল 45 লাগলো। আর আরো 6 ইয়ার্স ওল্ড বলে ওর ফ্রি। আর আমরা একটু আগে যে দেখলাম 2638 ফিট উচ্চতায় আছি। আর আমরা যাব হচ্ছে 4867 ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে। আমাদেরকে একটা বুকলেট দিল, এই যে এইটা। এই হাইওয়েটার নাম হচ্ছে ভেটারান্স মেমোরিয়াল হাইওয়ে। যেখান থেকে টোল দিয়েছিলাম সেখান থেকে শুরু করে 5 মাইল দীর্ঘ এই সিনিক ভেটারান্সেস মেমোরিয়াল হাইওয়ে দিয়ে যেতে কিন্তু মোটামুটি এই যেটা পার হচ্ছে সেটার মতো 9টা স্পট এমন আছে যেখানে দাঁড়িয়ে কিন্তু এই মাউন্টেনের ভিউটা এনজয় করা যায়। তো আমরা অত বেশিক্ষণ সব জায়গায় দাঁড়াইনি, তার কারণে যে আকাশে দেখছো কালো মেঘ করে এসেছে। আমরা ভাবলাম যে ওয়েদার যদি খারাপ হয়ে যায় তখন ওপরে গিয়ে কিন্তু আমরা কোনো ভিউই দেখতে পাবো না। আর এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওটাই কিন্তু হোয়াইট ফেস মাউন্টেনের পিকটা, এবং আমরা ওখানেই যাচ্ছি। 1931 সালে এই ভেটারান্সেস মেমোরিয়াল হাইওয়েটা তৈরির কাজ শুরু হয়েছিল এবং এটি করতে 4 বছর লেগেছিল এবং 1935 এটার কাজ শেষ হয়েছিল। তখনকার আমলে এটা তৈরি করতে কিন্তু $1.25 মিলিয়ন লেগেছিল। তো এই হাইওয়েটা করার ফলে যারা ফিজিক্যালি ডিসেবলড তারাও কিন্তু মাউন্টেনের টপে যাওয়ার সুযোগ পেয়েছিল। ইউএস এর প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি কিন্তু এটাতে পার্সোনালি প্রচন্ড ইন্টারেস্টেড হয়েছিলেন এই হাইওয়েটা করার জন্য, কারণ তিনি নিজেও কিন্তু ফিজিক্যালি ডিসেবলড ছিলেন। আর নিউ ইয়র্ক স্টেটের ভেটারান্স বা প্রবীণ সৈনিকদের ডেডিকেট করে এই রাস্তাটার নাম কিন্তু ভেটারান্সেস মেমোরিয়াল হাইওয়ে করা হয়েছে। আর এই যে দেখতে দেখতে দেখো আমরা কিন্তু পার্কিং লটটায় চলে এসেছি এবং একটু আগে একটা সাইন আমরা দেখলাম যে আমরা এখন কিন্তু 4499 ফিট উচ্চতায় আছি। পার্কিং লট থেকে ডান দিকে গেলে এই যে একটা পুরো পাথরের ক্যাসেল আছে। এই ক্যাসেলটা কিন্তু গ্রানাইট পাথর দিয়ে তৈরি এবং যে গ্রানাইট পাথরগুলো যে হাইওয়েটা যেটা দিয়ে এলাম সেই হাইওয়েটা তৈরির সময় যেগুলো খনন করে পাওয়া গেছিল। তো এইখানে একটা ক্যাফে আছে যেখানে হচ্ছে লাঞ্চ এবং স্ন্যাক্স পাওয়া যায়, আর তার মধ্যে একটা গিফট শপ আছে।
আর রেস্ট রুমও আছে, এবং রেস্ট রুমটা কিন্তু লোয়ার লেভেলেই আছে, মাউন্টেনের টপে গিয়ে কিন্তু কোনো রেস্ট রুম নেই। আর মাউন্টেনের সামিটে দুভাবে ওঠা যায়, একটাই যে সিঁড়িটা দেখছো এই সিঁড়ি দিয়ে একটা ট্রেল আছে, ওটাকে বলে অ্যালপাইন নেচার ট্রেল, সেই ট্রেল ধরেও যাওয়া যায়, আবার এলিভেটর আছে, তো এলিভেটরে করেও যাওয়া যায়। তো কিন্তু ওরা স্টাফরা বললো যে যেহেতু ওয়েদার খারাপ হয়ে যাবে, একটা স্টর্ম আসছে, তাই বলছে এলিভেটর নেওয়াটাই বেস্ট হবে। ওয়াও, ইটস অ্যামেজিং। পাহাড়ের ভেতর দিয়ে টানেল করে দিয়েছে, দারুণ, ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে কিন্তু না। আর এদিকে এলিভেটর আছে, আমাদেরকে এলিভেটরটা 27 তলার উপরে নিয়ে যাবে। আমি শুনেছিলাম এটার পেছনে একটা স্টোরি, ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট, তো তিনি মনে হয় হাঁটতে পারতেন না, তার ইচ্ছে ছিল যে তিনি যাতে হুইল চেয়ারে করে ওই মাউন্টেনের টপে যেতে পারেন, তখনই এলিভেটরটা বলে বানানো হয়েছে। টানেল থেকে এই এলিভেটরটা কিন্তু আমাদের 280 ফিট বা 85 মিটার ওপরে নিয়ে যাচ্ছে। দারুণ ভিউ, ওই দিক দিয়ে সবাই হেঁটে হেঁটে আসছে, এলিভেটর যারা নেয়নি আসবে। ওই দিক দিয়ে একটা ট্রেল আছে, ওই নিচ থেকে ওই ট্রেল ধরে ওপরে ওঠা যায়। চারপাশে যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় আর গ্রিন ভ্যালি। তো আজকের ওয়েদারটা একটু খারাপ, এই কারণে কিন্তু অতটাও ভিজিবিলিটি ক্লিয়ার না, একটু ফগি হয়ে আছে, কিন্তু বলে যে আরো পরিষ্কার দিনে বলে নর্থে কানাডার মন্ট্রিয়াল শহর পর্যন্ত দেখা যায়। আর দূরে ওই যে লেকটা দেখছো ওটাই কিন্তু লেক প্লাসিড, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর চারপাশের পুরো 360 ডিগ্রি ভিউ কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে ডোম শেপড বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু একটা ওয়েদার স্টেশন, এটা নিউ ইয়র্ক স্টেটের কিন্তু ফেমাস অ্যাটমসফেরিক সায়েন্স রিসার্চ সেন্টার। এখান থেকে সায়েন্টিস্টরা কিন্তু অ্যাটমসফিয়ারের বাতাস, মেঘ, এমনকি পলিউশন পর্যন্ত স্টাডি করেন। এই ডেটা দিয়ে তারা ওয়েদার ফোরকাস্ট থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ বোঝার চেষ্টা করেন। ভাবা যায় এই সামিট থেকে আমরা শুধু সুন্দর ভিউটাই পাচ্ছি না, বিজ্ঞানীরা এখান থেকে পুরো পৃথিবীর আবহাওয়া রহস্য উন্মোচন করছেন। কত ইন্টারেস্টিং, তাই না? বাবা, তুমি 4867 ফুট ওপরে আছো, ফিট ওপরে আছো, জানো, সমুদ্র থেকে অনেক ওপরে আছি আমরা এখন, জানো। আমরা এখন ওই নিচে যাব, নিচ দিয়ে নেমে যাব। সো বিউটিফুল। যাওয়ার সময় এদিক দিয়েই গেলাম, এদিকে টোল দিতে হয়েছিল, বেরিয়ে গেলাম আমরা কিন্তু খুব ভালো টাইমে হোয়াইট ফেস মাউন্টেন থেকে নেমে চলে এলাম। আমরাও আসলাম আর এই বৃষ্টি শুরু হলো। আবার সামনে দেখ, সামনে দেখ, দ্য রিভার ভিউ ক্যাফে অ্যাট হাই ফলস গর্জ। এটা আমরা করতে পারলাম না এবার, কিন্তু এটাও একটা খুব সুন্দর অ্যাক্টিভিটি। আসলে একটা জায়গায় তো অনেক কিছু এক্সপ্লোর করার থাকে, যেটা একবারে কোনোদিনই করা সম্ভব হয় না। আর এইবারটা আমরা লেক প্লাসিড কিন্তু অনেক কম সময়ের জন্য এসেছি, খুব বেশি জায়গা ঘোরার প্ল্যান নিয়ে কিন্তু আমরা এবারটা আসিনি। তার মধ্যে আমরা সকালবেলাতেও কিন্তু দেরি করে বেরিয়েছি, যেহেতু আমরা হোটেলেও একটু রিল্যাক্স করতে চেয়েছিলাম। আমরা হোয়াইট ফেস মাউন্টেন থেকে ফিরে তারপরে আমরা লেক প্লাসিড ভিলেজটা আবার একটু গিয়েছিলাম, ওখানে গিয়ে তারপরে মিরর লেকটার কাছে একটু গিয়েছিলাম। তারপর লেক প্লাসিডের যে মেইন স্ট্রিটটা আছে, ওই মেইন স্ট্রিটটা খুবই বিউটিফুল, ওখানে বিভিন্ন রকমের দোকান আছে, সেই জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করলাম, মেইন স্ট্রিটটা। তারপর ওখানে একটা বিখ্যাত আইসক্রিমের দোকান আছে, এমাজ আইসক্রিম, ওখানে একটু আমরা আইসক্রিম খেলাম। খেয়ে তারপর আমরা এখন এই কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, এখন ঘড়িতে বাজে 6টা, তো বিকেল 5:30টার দিকে আমরা হচ্ছে আবার আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে পটসড্যাম। লেক প্লাসিড থেকে পটসড্যাম মোটামুটি 120 কিলোমিটার দূরে। পটসড্যামে হচ্ছে আমাদের দুজন ফ্রেন্ড থাকে, তো ওদের বাড়িতে আমরা যাব, ওদের বাড়িতে গিয়ে আমরা 2 দিন থাকবো। তা আমাদের আর 1 ঘন্টা লাগবে যেতে, 50 মাইলসের মতো রাস্তা আছে। আর লেক প্লাসিডটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগলো, এখানে আসার আবার ইচ্ছে থাকলো, তো অন্য সময় কখনো আবার আসবো। মুজ ওটা মুজ ক্রসিং, বাপরে এখানে মুজও থাকে। কিন্তু বেয়ারের মতোই লাগে। হ্যাঁ, হতেই পারে, বেয়ার এগুলো জঙ্গলে থাকে তো। এখানে একটা কি সাইনবোর্ড, ক্যাম্প সাইট আছে এখানে। কি বাবা,
এগুলোর মাঝে লোকে ক্যাম্প করে কি করে গিয়ে জানে। আমরা জঙ্গলের নিস্তব্ধতা উপভোগ করছি। ঝিঝি ডাকছে শুধু, রাস্তাতে আর কোনো গাড়ি নেই। এদিকগুলো পুরো গ্রাম, ডান দিকে কিসের ক্ষেত ভুট্টাই আছে। আমিষ আসছে, আমিষ। এই যে ঘোড়ার গাড়ি করে আসছে, এই যে ঘোড়ার গাড়ি করে যারা গেল তারা এক ধরনের সম্প্রদায়, তাদেরকে বলে আমিষ। তো ওরা এখনো ঘোড়ার গাড়ি ইউজ করে না, আর ইলেকট্রিসিটি ইউজ করে না, বেসিক কোনো ফেসিলিটিসও ইউজ করে না, আর পড়াশোনাও ওরা অত করে না। ওরা বেশিরভাগ বলে কার্পেন্ট্রি করে, হাতের কাজ, এগুলোই বলে চাষবাসও করে। হ্যাঁ, এই যে আমরা দেখে নিয়েছি ওয়েলকাম টু পটসড্যাম। পটসড্যামে আমরা ঢুকে যাচ্ছি প্রায়। বাবা, আমরা তাহলে পটসড্যাম চলে এলাম বম্মার বাড়িতে।